রাতে হঠাৎ করে শনিবার রাতে বানিয়ে ফেললাম ঘুগনি। তো চলুন আমি ঘুগনি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে কিন্তু মাঝে মাঝে ছোট ছোট টিপসও দেব, তার জন্য পুরো ব্লগটাই দেখতে হবে। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এখানে আমি বানাচ্ছি এখন ঘুগনি, যেটা হচ্ছে 250 মটরের। 250 মটরের ঘুগনির জন্য আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটেছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর যদি আপনারা লঙ্কা কুচিয়ে দিতে চান, কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু আপনারা লঙ্কা কুচিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট ইউজ করব, সেই কারণে লঙ্কা আর কুচালাম না। আর এখানে দেখুন আমি আগে থাকতেই মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, আর করছি এখন রাত 9টা। তো সেই কারণে মটরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি 5টা থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মটরটা গলে গেছে। আর হ্যাঁ, এখানে আমি কিন্তু 2টো বড়, একটা মিডিয়াম সাইজের আর একটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যদি আলুটা সিদ্ধ না করতে চান তাহলে ছোট ছোট করে কেটে ভেজেও নিতে পারেন। কিন্তু যদি মনে করেন যে একটু কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ঘুগনি বানাবেন, তাহলে বলবো আলু অবশ্যই সিদ্ধ করে নিন। পুরোপুরি সিদ্ধ করা খুব ভালো করে দরকার নেই, একটু সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তাতে কি হবে, আমার কম সময়ের মধ্যে তাড়াতাড়ি আমার আলুটাও সিদ্ধ হয়ে থাকলে রান্নাটা অল্প সময়ের মধ্যে আমি করে নিতে পারবো। আপনারা আলুটাকে এই জন্যই ভেঙে দেখাচ্ছি, তার কারণ বুঝতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি সিদ্ধ করিনি। তো চলুন, আলু আমার সিদ্ধ করা হয়ে গেছে, মটর সিদ্ধ করা হয়ে গেছে, সমস্ত কিছু কেটে নিয়েছি। এর মধ্যে এবার আমরা বানিয়ে ফেলবো ঘুগনির যে মেন মশলাটা। তো এখন মশলাটা বানানোর জন্য কী কী লাগছে সেটা আপনাদেরকে দেখাই। আলুটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটুকু আমি সিদ্ধ করেছি। এবার যেটা বানাবো সেটা হচ্ছে মশলা। তার জন্য আমরা কী কী নেব, এখানে নেব 4টে কাঁচা শুকনো লঙ্কা, আর 2 চামচ মৌরি, একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 8 থেকে 10টা গোলমরিচ। এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড হবে, সেটা পরে দেখাচ্ছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের আঁচ করে দিয়ে, এটা কিন্তু মিডিয়াম সাইজের আঁচ একদম কমিয়ে দিয়ে কিন্তু এটা নাড়তে হবে, না হলে সব পুড়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং এলাচটা। আগে এগুলোকে ভালো করে নেড়ে নেব, তারপরে আমি মৌরিটা অ্যাড করব, কারণ এগুলোর খোসা মোটা, সেই কারণে এটা সময় লাগবে একটু নাড়তে আর একটু ভালো করে ভাজতে। যদি আমি মৌরিটা এর সাথে অ্যাড করি তাহলে মৌরিটা আগে থাকতে পুড়ে যাবে, কারণ মৌরির যে ফ্লেভার সেটাই আমরা আর পাবো না। সেই কারণে আগে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি নামানোর একটু আগে মৌরিটাকে অ্যাড করছি। এখানে আপনারা গোটা ধনে এবং গোটা জিরে অ্যাড করতে পারেন। আমার কাছে গোটা ধনে এবং গোটা জিরেটা ছিল না বলে আমি এখানে গুঁড়ো অ্যাড করব, তবে সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে এটাকে ঠান্ডা করে নেবেন, তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করবেন। ততক্ষণে মশলাটা ঠান্ডা হতে হতে আমি কড়াইতে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, বড় চামচের 2 থেকে 2.5 চামচ। আর এটা আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, তবে সর্ষের তেলে করলে একটু টেস্টটা বেশি পাওয়া যাবে। এবার তেলটা বেশ একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার 2টো কারণ। এক হচ্ছে চিনিটা দিলে যে পেঁয়াজটা আমি ভাজবো তার মধ্যে থেকে একটা যে স্মেল বেরোবে সেটা ক্যারামেল টাইপের বেরোবে। আর দ্বিতীয় কারণ, খুব সুন্দর একটা কালার আসবে। তো ব্যাস, চিনিটা একটু গলতে না গলতে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে কিন্তু পুরো রান্নাটাই মানে যতক্ষণ মশলাটা ভাজা হবে ততক্ষণ কিন্তু পুরো ধিমি আঁচে হবে, মানে একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে করলে পেঁয়াজ এবং অন্যান্য যে মশলাগুলো আমরা অ্যাড করব
পুড়ে যাবে, তাতে ভালো করে হবে না। এখানে আমি বললাম মশলাটাকে আগে ঠান্ডা করে নিয়েছি। আর এই যে আগেই বলেছি আমার কাছে গোটা ধনে ছিল না, সেই কারণে এই মশলার সাথেই আমি গুঁড়ো ধনে এবং গুঁড়ো জিরে অ্যাড করছি, যাতে পুরো মশলাটার ফ্লেভারটা একসাথে পাওয়া যায়। যেহেতু গুঁড়ো, সেহেতু আমি চাইলে পরে অ্যাড করতে পারতাম, কিন্তু আমি মশলার সাথে মেশাতে হতো। আমি একেবারেই এটাকে দিয়ে দিলাম, যাতে সমস্ত একসাথেই মিশে যায়। এখানে আমি জিরের গুঁড়ো 2 চামচ এবং ধনের গুঁড়ো 2 চামচ দিয়েছি। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার এখানে দেখুন আমি কিন্তু খুব ভালো মিহি করিনি, সামান্য একটুখানি দেখুন দানা দানা আছে। যে কারণটা হচ্ছে যখন আমরা মশলাটা অ্যাড করব আর খাওয়ার সময় যাতে মুখে পড়ে, তাতে টেস্টটা ভালো বোঝা যাবে। পেঁয়াজটা এখানে আমার বেশ ভালোই ভাজা হয়ে এসছে, তবে ভালো লাল করে ভাজতে হবে না। এই জন্যে এবারে আমি এর মধ্যে টমেটোটা অ্যাড করব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। টমেটোর যে জলটা থাকবে সেটা পেঁয়াজটা পুড়বে না, আর আমি এখানে আলাদা করে কোনো জল অ্যাড করব না। আর আমার ব্লগগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ব্লগগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দিতে পারেন। নতুন কেউ আমার পেজের সঙ্গে যুক্ত হলে বা আমার ইউটিউবের সঙ্গে যুক্ত হলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুনের পেস্ট। এটা খুবই অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। 1 ছোটো চামচের 1 চামচ আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিলাম। আমি আগেই বলেছি আমি কাঁচা লঙ্কা কুচাবো না, অ্যাড করবো না, আমি পেস্ট অ্যাড করব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন, ঝালটা যে যার মতন, তবে বুঝে দেওয়াই ভালো, কারণ আমি এখানে আরও গোলমরিচের গুঁড়ো রেখেছি আগেই মশলার সাথে। আর এখানে দিয়ে দিলাম সামান্য হলুদ, তার কারণ হচ্ছে আমি আগে থাকতে মটরের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে মটরটা সিদ্ধ করেছিলাম। 1 থেকে 1.5 চামচের মতন ধনের গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে এটা গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে খুব বেশিক্ষণ নাড়তে হবে না। এরপরে আমি সিদ্ধ করা আলুটাকে এর মধ্যে দিয়ে দেব, কারণ গোলমরিচের গুঁড়ো দিলে খুব বেশিক্ষণ নাড়লে এর গন্ধটাই নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল মির্চ কালার আনার জন্য। এখন সামান্য পরিমাণে দিলাম 1.5 চামচ। পরে এখানে আমি কালারটা ঠিকঠাক না এলে আবার 1 থেকে 1.5 চামচ দিতে পারবো। এরপরে আমি সিদ্ধ করা আলুটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাই হচ্ছে একটা মেন উদ্দেশ্য, আলুটাকে সিদ্ধ করে নেওয়ার কারণ আমার অল্প সময় খুব তাড়াতাড়ি আমি এটা জিনিসটা বানাতে পারবো। তো ব্যাস, এখানে আলুটার সঙ্গে মশলাটা ভালো করেই মাখানো হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের সিদ্ধ করা মটর। আর এবার একটু হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করে নিলে জলের ঘন ভাব চলে আসবে এবং সব মটরগুলো বেশ একটু মিহি হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম লবণ, 1.5 চামচের মতন আপনারা লবণ দেবেন। তবে হ্যাঁ, আগে থাকতে যে মটরে লবণ দেওয়া আছে সেই কারণে লবণটা একদম বুঝে শুনে দেবেন। এখানে দেখুন মটরের জলটা কতটা ঘন হয়ে গেছে। এরপরে এই জলটাই 2 চামচ মতো, মানে 2 হাতা মতন আমি দিয়ে দেব, কারণ যাতে মশলাটা তলায় লেগে না যায়। যেহেতু আমি আলাদা করে কোনো জল অ্যাড করব না, সেই কারণেই এই জল দিয়েই আমাকে সম্পূর্ণ রান্নাটাকে করতে হবে। আর যদি আপনাদের মনে হয় খুব ঘন হয়ে গেছে ঘুগনিটা, তাহলে আপনারা একটু সামান্য জল গরম করে দিয়ে তারপরে কিন্তু শেষে দিতে পারেন। এখানে কালার আনার জন্য আমি আবার 1 চামচ মতন আমি
কাশ্মীরি লাল মির্চ অ্যাড করলাম যাতে কালারটা একদম পারফেক্ট আসে। ব্যাস, ঘুগনি আমাদের রেডি। এবার নামানোর আগে আমরা এই যে গুঁড়ো মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে সমস্ত কিছু দেওয়া, সেটা এবার আমরা এর মধ্যে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন ঘুগনি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আপনারা চাইলেই একদম গরম গরম ওপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং শসা, আর যদি তেঁতুলের দিতে চান তেঁতুলের পাল্প সেটাও দিতে পারেন, না হলে লেবুর রস দিয়েও খেতে পারেন, আর সামান্য উপরে একটু গার্নিশিংয়ের জন্য ঝুরি ভাজা। তো ব্যাস, চলুন আজকের একদম ঘুগনি রেডি। আর যে যেভাবে খেতে চাইবেন, পাউরুটি দিয়ে, পাউরুটি ছাড়া, ইচ্ছা হলে আপনারা অন্যভাবেও খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর কীরকম লাগছে আমার ব্লগগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। নতুন কেউ আমার চ্যানেলে যুক্ত হলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।